হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি ক্লাসের মাধ্যমে বা একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গণিত যে বই আছে, সাধারণ গণিত A to Z সাজেশন নিয়ে আসলাম। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো। আজকের ভিডিওর মাধ্যমে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন দেব, টাইপ ভিত্তিক সাজেশন দেব, এমসিকিউ সাজেশন দেব, সৃজনশীল সাজেশন দেব এবং অনুশীলনী সাজেশনটাও দিয়ে দেব। অর্থাৎ এক কথায় A to Z সাজেশন একটা ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ A to Z সাজেশন। তোমরা জানো 2024 সালে 1,66,000 শিক্ষার্থী শুধুমাত্র গণিতেই ফেল করেছে। গণিত বিষয়টি কঠিন না, যদি তুমি কঠিনভাবে নিজেকে তুলে ধরো তাহলে কঠিন লাগবে। একদম সোজা অনুশীলনীর অঙ্ক চর্চা করতে হবে, এরপর সৃজনশীল অঙ্ক চর্চা করলে, উদাহরণ চর্চা করলেই তুমি 100-99% তুমি কমন পাবা বোর্ড পরীক্ষায়, তুমি যে কোনো বোর্ডের হও না কেন। আর একটা কথা বলে নেই শুরুতেই, আজকের সাজেশনটি সকল বোর্ডের জন্য, এমনকি মাদ্রাসা বোর্ডের জন্য। সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমাদের ইতিমধ্যে 1 মিনিট 30 সেকেন্ড হয়ে গেল, আমরা শুরু করে দিই। তাহলে 100% কমন। আর আজকের সাজেশনটি 3 শ্রেণীর শিক্ষার্থী তোমরা থাকো, 3 শ্রেণীর জন্য, একদম দুর্বল এবং মিডিয়াম মোটামুটি স্টুডেন্ট আছো তাদের জন্য, এবং হায়ার স্টুডেন্ট তোমরা ভালো আছো তাদের জন্য। আর একটা কথা বলে নেই, শুরুতেই তোমাদেরকে আমি কিন্তু বলেই দিচ্ছি যে 60টি অধ্যায় থেকে 60টি সৃজনশীল কমন। 60টি অধ্যায় থেকে 60টি সৃজনশীল কমন পেতে গেলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের 60টি অধ্যায় থেকে যে আমরা 60টি সৃজনশীল কমন, আমি প্রথমে আমার যে সবচেয়ে আমি যে পছন্দ করি দুর্বল স্টুডেন্ট ভালোবাসি এদেরকে প্রথমে সাজেশন দেবো, এরপর মোটামুটি, এরপর হচ্ছে একদম হায়ার স্টুডেন্টের সাজেশন। তাহলে দুর্বল স্টুডেন্টরা তোমরা কি করবা, অবশ্যই সেট ফাংশন এখান থেকে 100% আসবে ভাই, এরপর বীজগণিত এখান থেকেও 100% আসবে, এরপর ব্যবহারিক জ্যামিতিক এখান থেকে 100% আসবে, ত্রিকোণমিতিক এখান থেকেও 100% আসবে, এবং দূরত্ব উচ্চতা এখান থেকেও 100% আসবে, এবং পরিসংখ্যান এখান থেকেও 100% আসবে। তাহলে আমরা কয়টা কমন পাচ্ছি, আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, আর এখান থেকে আমরা পাবো কমন হচ্ছে দুইটা। তাহলে 4 আর 2 কয়টা হলো, 6টা। 6টি সৃজনশীল তুমি দুর্বল স্টুডেন্ট হলেও অনায়াসে তুমি কিন্তু কমন পেয়ে যাবা। এই অধ্যায়গুলো তুমি যদি, এই 6টা 7টা অধ্যায় তুমি যদি চর্চা করো। এবং এমসিকিউ বিষয় নিয়ে পরে ভিডিওর শেষের দিকে আমরা আলোচনা করব। সো এমসিকিউ বিষয়টি আমরা পরে একটু দেখি। তাহলে তুমি যদি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো, আর তুমি যদি 1,66,000 শিক্ষার্থীর মধ্যে একজনও যদি হয়ে থাকো, ভিডিওটা যদি দেখে থাকো ভাই, তাহলে তুমি এই 7টা অধ্যায় তুমি ভালো করে পড়ে যাও, অনায়াসে তুমি 6টা কোশ্চেন কমন পাবাই। যে কোনো বোর্ড হোক, ঢাকা বোর্ড হোক, যশোর বোর্ড হোক, কুমিল্লা হোক, যে কোনো বোর্ড হোক, সিলেট হোক, যে কোনো, এবং মাদ্রাসার স্টুডেন্ট হলেও এই সাজেশন। আচ্ছা, এরপরে যারা তোমরা মোটামুটি আসছো স্টুডেন্ট ভালো এবং অনেক ভালো A+ পাওয়ার মতো স্টুডেন্ট, একদম টপার স্টুডেন্ট যদি হয়ে থাকো, তাহলে তাদের জন্য এখন সাজেশন। তাদের জন্য কি সাজেশন, ভাইয়া তুমি তো এইগুলো 7টা তো তুমি অঙ্ক করবাই, এই অধ্যায় 7টা চর্চা করবাই, এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে দেখো সেট ফাংশন, বীজগণিত, ধারা, আর এখান থেকে লগ ও সূচক ও লগারিদম, এই 4টা তুমি যদি করো ভাইয়া, তাহলে এখান থেকে অনায়াসে তুমি 2টি কোশ্চেন কমন পাবা। এরপরে এখান থেকে দেখো জ্যামিতিকে অবশ্যই কমন পাবা, জ্যামিতি থেকে 20, এখান থেকে 10, এখান থেকে কত মার্ক, 10 মার্ক, আর এই বৃত্ত থেকে 10 মার্ক, কত 20 হয়ে গেল। তাহলে এখান থেকে এই যে বৃত্ত এবং ব্যবহারিক জ্যামিতি এখান থেকে 2টি কমন পাবা, আর এখানে সূচক ও লগারিদম, সেট ও ফাংশন, বীজগণিত, সসীম, ধারা এখান থেকে 2টি, তাহলে 2 কয়টি হলো, 4টি হলো ভাই। তাহলে 7টার বাকি আরও থাকে কয়টা, 3টা আমি দিচ্ছি, একটু দাঁড়াও। তাহলে এই যে ত্রিকোণমিতিক এবং দূরত্ব উচ্চতা এখান থেকে তুমি পাবা 1টি, এরপরে হচ্ছে পরিমিতি এখান থেকে পাবা তুমি 1টি, এখান থেকে ভাগ্য ভালো হলে 3টিই পাবা, সমস্যা নাই। তাহলে আমাদের এখানে হচ্ছে 4টা, আর এখানে হচ্ছে কয়টা, 2টা, কয়টা হলো, 6টা। আর এই যে পরিসংখ্যান থেকে পাবো 1টি, কয়টি হলো ভাই, 7টি। 7টি আমরা অনায়াসে পেয়ে যাব।
আচ্ছা, এই আমাদের গেল হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজেশন। এখন আমরা দেখব টাইপ ভিত্তিক। টাইপ ভিত্তিকটা একটু আমরা পরে দেখি। আমরা অনুশীলন ভিত্তিক এবং হচ্ছে বোর্ড কোশ্চেনের সাজেশনটা দেখব। সাজেশন আমাদের এখনো শেষ হয় নাই, তোমরা দেখতে থাকো। আচ্ছা, আমাদের অনুশীলন ভিত্তিকের সাজেশনের প্রথম হচ্ছে অধ্যায় হচ্ছে সেট অফ ফাংশন। আমাদের দেখো সাজেশনের প্রথমে দেওয়া আছিল অধ্যায়ের নাম কী ছিল? সেট অফ ফাংশন। সেট অফ ফাংশনের আমরা অনুশীলন ভিত্তিক এবং বোর্ড কোশ্চেন আমরা সাজেশন দেখব। অনুশীলন হচ্ছে 2.2, 2 হচ্ছে 1। অনুশীলন প্রথমে আমরা দেখলাম 2.1, 2.1 ভাই 1 নাম্বারের তুমি ক খ গ করবা, এই 3টা অঙ্ক করলে এনাফ, আর কিছুই লাগবে না। এবং 2 হচ্ছে ক খ ঘ, এই 3টা করলে এনাফ। 3 হচ্ছে ক এবং ঘ, এই 3টা করবা, এই 2টা। এবং 4 হচ্ছে ক এবং গ। 5 নং প্রশ্ন অবশ্যই করতে হবে, মাস্ট বি। 5 নং প্রশ্ন অবশ্যই করতে হবে, মাস্ট বি। এরপর হচ্ছে 6 নং প্রশ্ন সমাধান করবা 2 হচ্ছে 1-এর। এরপর হচ্ছে উদাহরণ। উদাহরণ অবশ্যই তোমাকে মাস্ট বি 23 এবং 24 অবশ্যই সমাধান করে যেতে হবে, অবশ্যই ভেরি 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 ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখব 2.2 এর অনুশীলন। 2 অনুশীলনের আমরা দেখব হচ্ছে 12 নাম্বারটা করতে হবে, 13 নাম্বার, 14, 15, 16, 12, 13, 15, 16, 21 এবং 23 এগুলো করব। এরপর আমরা এখন বোর্ড কোশ্চেন দেখব। বোর্ড কোশ্চেন আমি এখানে মাত্র 8টা বোর্ড কোশ্চেন রেখেছি। 8টা বোর্ড কোশ্চেন তুমি যদি সমাধান করতে পারো তাহলে অনায়াসে তুমি চোখ মুজিয়ে তুমি অ্যান্সার করতে পারবে বোর্ড পরীক্ষায়। তাহলে এখান থেকে দিনাজপুর 24 এই বোর্ড কোশ্চেনটা করতে হবে, ঢাকা বোর্ড 2024 এটা করতে হবে, ময়মনসিংহ 2024, এরপর হচ্ছে ঢাকা 2022 এবং কুমিল্লা 19 এবং ঢাকা রেসিডেন্সি মডেল কলেজ ঢাকা নির্বাচনী পরীক্ষা 23। এই কয়টা অঙ্ক তুমি যদি করতে পারো ভাই তাহলে অবশ্যই কমন পাবা, অবশ্যই কমন পাবা। ফেলের তো কোনো প্রশ্নই আসে না। তুমি যদি দুর্বল স্টুডেন্টও হয়ে থাকো তবুও তুমি এ গ্রেড পাবা, তবুও এ গ্রেড পাবা। এরপর আমরা দেখব তাহলে অবশ্যই স্ক্রিনশট লাগলে নিয়ে নাও। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি তোমার বন্ধুবান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দাও। এরপরে এগুলো দেখব আমরা। এর পাশাপাশি আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের দেখতে হবে, এর পাশাপাশি আমরা যেটা দেখব, একটু দাঁড়াও, এগুলো দেখব। এরপরে আমাদের অধ্যায়ের কি ছিল? অধ্যায় ভিত্তিক সাজেশনের দ্বিতীয় অধ্যায় কি ছিল আমাদের? 2 নাম্বার ছিল বীজগণিত। তাহলে বীজগণিতিক সাজেশনটা আমরা দেখি একটু। এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো সমাধান করতে হবে। এই কোশ্চেনগুলো সমাধান না করে যদি তুমি পরীক্ষার হলে যাও তাহলে বিপদে পড়বো, অবশ্যই বিপদে পড়বা। এরপর হচ্ছে আমাদের বীজগণিতের প্রথমে আমাদের 3.1, 3.1-এর 1 নাম্বারের ক খ চ করতে হবে, এই 3টা অঙ্ক করতে হবে বর্গ। এরপর হচ্ছে 5 নং প্রশ্ন, 6 নং, 7 নং, 15 নং, এই প্রশ্নগুলোর অবশ্যই তোমাকে সমাধান করতে হবে। পৃষ্ঠা হচ্ছে কত? 49। এরপরে আমাদের উদাহরণ কত হচ্ছে? 16, 17 এবং কাজের হচ্ছে গ নংটা, কাজ কত নং? গ নং, পেজ হচ্ছে 53। এরপর অনুশীলনী কত? অনুশীলনী আমাদের 2। অনুশীলনী 2-এ যেটা আমাদের আছে, অনুশীলনী 2-এ আছে হচ্ছে 1-এর ক এবং হচ্ছে গ, অর্থাৎ ঘন করো। এরপর হচ্ছে আমাদের 10 নং করতে হবে, 12, 13, এরপর 14, 15, 16 এবং 17। এই অঙ্কগুলো তোমাকে চর্চা করতে হবে। এই অঙ্কগুলো যদি চর্চা ছাড়া তুমি যদি পরীক্ষার হলে চলে যাও তাহলে অবশ্যই তুমি বিপদের সম্মুখীন, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখব অনুশীলনী কত? 3। অনুশীলনী 3 হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এখান থেকে আমাদের 4 নাম্বার অঙ্ক করতে হবে, 14, 12, 15, 23, 25, 20 এই অঙ্কগুলো করতে হবে। এরপর হচ্ছে অনুশীলনী 3.4 দেখব। 4 হচ্ছে 1, 11 এবং 12। এরপর আমরা অনুশীলনী 5 দেখব। অনুশীলনী 5-এর হচ্ছে 33 নং সৃজনশীলটা যে আছে এর পাশাপাশি 33 নং সৃজনশীলটা আগে সমাধান করবা, এর পাশাপাশি হচ্ছে 24, 25, 28 এবং 27। এরপর আমাদের বোর্ড কোশ্চেনগুলো কী কী সমাধান করতে হবে। আর একটা কথা ভালো তোমাদেরকে বলে নেই, আমাদের কিন্তু টার্গেট MCQ 30-এর 30 কোর্স চালু হচ্ছে এবং সম্পূর্ণ ফ্রিতে এবং ইউটিউব চ্যানেলে। সো কোর্সটি যদি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ লিখে সম্মতন জানাইতে হবে।
এবং বোর্ড কোশ্চেন কী করতে হবে? বোর্ড কোশ্চেন আমাদের দিনাজপুর 24 আছে এবং কুমিল্লা 24 এবং কুমিল্লা 22 এগুলো সমাধান করতে হবে। সিলেট 24 এবং ময়মনসিংহ 23 এবং 22 এবং রাজশাহী বোর্ড হচ্ছে 23। এই কোশ্চেনগুলো তোমাকে অবশ্যই সমাধান করতে হবে। সৃজনশীল শুধুমাত্র এগুলো। সৃজনশীল আমাদের গাইড এবং টেস্ট পেপারে দেখবা যে 50টা 60টা 70টা পর্যন্ত থাকে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমাদের এতগুলো কোনো সমাধান করার লাগে না। আমরা যদি কিছু সমাধান করি তাহলে হয়ে যাবে। আমরা যদি 10টা 12টা করি সৃজনশীল চর্চা করি তাহলে হয়ে যাবে। এরপর আমাদের যশোর 20 এবং হচ্ছে দিনাজপুর 19 এবং বরিশাল 22 এই কয়টা বোর্ড চর্চা করলে এনাফ। এরপর আমাদের ধারা হচ্ছে 13.1 অনুশীলনী। ধারা এখান থেকে 6 নং সৃজনশীল 6 নং যে অঙ্ক আছে অনুশীলনীর এটা করতে হবে। 10 নং এবং 14 এবং 19 এই কয়টা করলে এনাফ। এরপর উদাহরণ 2 এবং 4। ধারা থেকে এই কয়টা, অনুশীলনী থেকে এই কয়টা এবং সৃজনশীল অবশ্যই তো দেবো, এই কয়টা করলে এনাফ। এরপর হচ্ছে 13.2 13.2 এর হচ্ছে 6 নং 8 নং 10 নং 11 নং এবং 16 নং এই কয়টা মাত্র, এই 5টা অঙ্ক করলেই হয়ে যাবে। সব অঙ্ক করতে হবে না, যে কোনো বোর্ডের জন্য হোক। এবার সৃজনশীল আমাদের অবশ্যই অনুশীলনীর হচ্ছে 23 নং এবং 24 নং 100% সমাধান করতে হবে, কোনো মিস দেওয়া যাবে না। এবং বোর্ড কোশ্চেনগুলো মাত্র 10টায় রেখেছি, এই 10টা সমাধান করলেই হয়ে যাবে, আর কোনো বাড়তি সমাধান করতে হবে না। তাহলে ঢাকা হচ্ছে 24, দিনাজপুর হচ্ছে 24। এরপর হচ্ছে চট্টগ্রাম হচ্ছে 24, অবশ্যই লিখে নাও। এবং ঢাকা 23, রাজশাহী 23 এবং সিলেট বোর্ড 23, দিনাজপুর 20, সিলেট বোর্ড 20 এবং রাজশাহী 19 এবং দিনাজপুর 19। এগুলো যদি চর্চা করো এগুলোর ভিতর থেকে কমন পড়বে, এই টাইপের আসবে। এরপর আমরা কি দেখব? এরপর আমাদের জ্যামিতি দেখব, আমাদের ব্যবহারিক জ্যামিতি। এখান থেকে অবশ্যই একটা আসবে, একটা সৃজনশীলে অবশ্যই আমরা কমন পাবো। ব্যবহারিক জ্যামিতির অনুশীলনীগুলো কি করতে হবে? আগে উদাহরণ বলি। উদাহরণ 1 নং 2 নং 3 নং এবং 4 নং এই কয়টা অঙ্ক তোমাকে করতে হবে, জ্যামিতি অবশ্যই চর্চা করতে হবে। এরপর অনুশীলনী থেকে 17, 18, 19 নং প্রশ্ন করতে হবে। এবং বোর্ড কোশ্চেন এখানে আমি 10টার মতো রেখেছি, তো এই 10টা যদি চর্চা করো, 10টা যদি দেখে যাও তাহলে 10টা থেকে পেয়ে যাবো। তাহলে ঢাকা হচ্ছে 24 এবং হচ্ছে দিনাজপুর হচ্ছে 24 এবং কুমিল্লা 24, যশোর 24, ময়মনসিংহ বোর্ড হচ্ছে 23 এবং রাজশাহী বোর্ড 23, ঢাকা বোর্ড 17 এবং সকল বোর্ড 18 এবং কুমিল্লা হচ্ছে 16। এই কয়টা যদি দেখো তাহলে এই কয়টা থেকে হয়ে যাবে আমাদের। এরপর আমরা দেখি, এরপর আমাদের হচ্ছে ত্রিকোণমিতিক আমাদের কিন্তু 2টা অনুশীলনী থাকে। ত্রিকোণমিতিক থাকে আমাদের হচ্ছে 9.1 এবং 9.2। তাহলে 9.1টা দেখি। অনুশীলনী হচ্ছে আমাদের হচ্ছে কত? ক 6 হচ্ছে ক করতে হবে, 6 এবং গ করতে হবে। এবং আমাদের হচ্ছে অনুশীলনীর 12 নং 13 নং 19 নং 21 নং 22 নং এবং 25 নং অবশ্যই সমাধান করতে হবে। এরপর আমাদের হচ্ছে এটা হচ্ছে অনুশীলনী আমাদের 9.2 কত? 9.2 9.2 এর আমাদের যেগুলো করতে হবে, 9.2 এর 8 নং 12 13 16 18 19 20 23 24 এবং সৃজনশীল যে তোমরা দেখবা 9.2 এর বোর্ড সৃজনশীল অনুশীলনীর সৃজনশীল আছে কত? 28 29 30। এই তিনটে সৃজনশীল মোস্ট ইম্পর্টেন্ট এই সৃজনশীল কয়টা করতেই হবে। এরপর অবশ্যই তোমরা এখন হচ্ছে বোর্ড কোশ্চেন দেবো আমি। বোর্ড কোশ্চেন কী কী সমাধান করতে হবে? বোর্ড কোশ্চেন অবশ্যই দিনাজপুর বোর্ড 24, ঢাকা বোর্ড 24, ময়মনসিংহ। এখান থেকে এইরকম হচ্ছে তোমরা হচ্ছে 10টা সৃজনশীল তোমরা হচ্ছে বারবার যেগুলো এসেছে একই টাইপের, এখান থেকে তোমরা সৃজনশীল চর্চা করে নেবা 10টা, তাহলে কমন পেয়ে যাবা। আর আমরা এখন হচ্ছে এমসিকিউ দেখব। এমসিকিউর ক্ষেত্রে আমরা এমসিকিউ যদি আমরা 30 পেতে চাই, তাহলে এমসিকিউ 30 পাইতে গেলে আমাদের প্রথমে বেসিক আলো জানতে হবে। বেসিক ছাড়া এমসিকিউ কখনো ভালো করা সম্ভব না। আর এমসিকিউ যেটা করব আমরা, এমসিকিউ প্রত্যেকটা টাইপ ভিত্তিক এমসিকিউ চর্চা করব। টাইপ ভিত্তিক এমসিকিউ প্রতিদিন আমরা হচ্ছে 15টা করে এমসিকিউ চর্চা করব। আর এমসিকিউ যদি আমরা টাইপ ভিত্তিক 700-800 যদি এমসিকিউ চর্চা করতে পারি তাহলে এখান থেকে আমাদের কমন পড়বে। আর টাইপ ভিত্তিক এমসিকিউ তোমাদের
ডিসেম্বর মাসের 20 তারিখেই তোমাদের হচ্ছে শুরু হচ্ছে ক্লাস। আর এই ক্লাসটি তোমাকে করতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ইউটিউব চ্যানেলে হবে সম্পূর্ণ ফ্রি। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দাও। আবারও বলতেছি, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।